বারাসাত মেডিকেল কলেজে নতুন প্রিন্সিপালের পদত্যাগের দাবি তুলে বিক্ষোভ দেখালো বারাসাত নাগরিক সমাজ। বারাসাত হাসপাতালের ভেতরে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করে বারাসাত নাগরিক সমাজ। পরবর্তীতে বারাসাত থানার পুলিশ এসে হাসপাতালের এমার্জেন্সি মুখ থেকে মূল গেট পর্যন্ত বার করে নিয়ে আসে। বিক্ষোভকারীদের দাবি, একজন দুর্নীতিগ্রস্ত মানুষ কোনোভাবেই বারাসাত মেডিকেল কলেজে কাজ করতে দেওয়া যাবে না। আজ বেলা 11:30 নাগাদে সেই ছবিই তুলে ধরলাম আমাদের ক্যামেরায়। পরীক্ষার আগে প্রশ্ন পেয়ে যাচ্ছে, এই যে অভিযোগ এসেছিল এর মূল মাথা হিসেবে ওনাকে ধরে নেওয়া হচ্ছে। এছাড়া বহু দুর্নীতির অভিযোগ রয়েছে ওনার নামে। সেই জায়গা থেকে আমরা বারাসাতবাসী, গোটা বারাসাতবাসী চাই এই সুরিতা পাল যেখানে কোথাও জায়গা পায়নি, আর জিগর থেকেও বিতাড়িত, সেই জঞ্জাল কেন বারাসাতে এলো? আমাদের একটাই প্রশ্ন, গো ব্যাক সুরিতা পাল। এখানে সুরিতা পালকে আসতে দেওয়া যাবে না। আমি এসেছিলাম আমার এখানে এই ট্রিটমেন্টের জন্য। তারপর সবার কাছ থেকে জানতে পারি আমাদের সাথে একজন ডাক্তারবাবু রয়েছে, উনি বলেছেন কালকে সুরিতা পাল জয়েন করেই প্রথমেই হুমকি দিয়েছেন যে ফার্স্ট ইয়ারে যারা আছে, একবার আর ডাক্তারবাবুকে আমি সামনে ডাকবো, প্লিজ আসুন, একটু ডাক্তারবাবুকে সামনে ডাকবো, যে আপনি বলুন। দেখুন, মানে আমি বারাসাতেরই ছেলে, আমি এখানকার ছেলে। আমি বারাসাত হসপিটালটাকে আমি প্রথম দিন থেকে, ডে 1 থেকে যখন শুরু হয়েছে তখন থেকেই জানি। আমি এই হসপিটালের ভিতর থেকে পড়াশোনার ভিতর দিয়ে, রাস্তা দিয়ে, টিউশন থেকে শুরু করে সব কিছু করেছি। আমাদের এখানকার সাংসদ বারাসাত হসপিটালের একটা, বারাসাত তখন ডিস্ট্রিক্ট হসপিটাল ছিল, সেটাকে মেডিকেল কলেজ করেছে। এবং আপনি জানেন মেডিকেল কলেজ করার পরে এখানে অনেক চিকিৎসা পরিষেবা মানে মাননীয় সাংসদের দিতে অনেক ভালো হয়েছে। এবং সেই হসপিটালেরই এখন নতুন একজন প্রিন্সিপালকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। দেখুন, আমরা যারা ডাক্তার হয় আমাদের অনেক কিছু পড়াশুনো করে করতে হয়। এই যে প্রিন্সিপাল এখন যিনি এসছেন, ইনি আগে আমাদের ভাইস চ্যান্সেলর ছিলেন আমাদের স্বাস্থ্য ইউনিভার্সিটি, এবং ভাইস চ্যান্সেলর থাকাকালীন টোকাটুকি বিভিন্নভাবে স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। এবং তিনি দেখুন, একটা ফ্যামিলির যিনি হেড, হ্যাঁ, তিনি যদি দুর্নীতিগ্রস্ত হন, সেখান থেকে বাকি যারা বের হবে বা আপকামিং যারা আমার জুনিয়র যারা ডাক্তার তৈরি, তারা কি তৈরি হবে? তারাই তো সাধারণ মানুষকে মানে চিকিৎসা দেবে। সেখান থেকেই যদি প্রথম থেকেই যদি তাদের মধ্যে এটাই হয় আমি পড়াশুনো করবো না, আমি করবো না, সেখান থেকে পাস করবো, এবং সেটা যদি এইরকম একটা অ্যাডমিনিস্ট্রেটিভ তার প্রচ্ছন্ন মদত দেয়, কারণ তিনি এটা প্রমাণিত, আমাদের মাননীয় গভর্নর প্রতিবাদে আজকে আপনারা। হ্যাঁ, না, আমি তার প্রতিবাদে আমি এসেছিলাম আমার হসপিটালে। এখানে তারপরে দেখলাম এনারা সবাই আন্দোলন করছেন। আপনি এখানকার চিকিৎসক? আমি বারাসাতের এই বাসিন্দা এবং আমি চিকিৎসক, আমি নিজেও একজন চিকিৎসক। আমি এখান থেকেই আমি পড়েছি, এই হসপিটাল থেকে না, আমি অন্য হসপিটাল থেকে পড়াশুনো করেছি, কিন্তু আমি এইখান থেকেই সব কিছু দেখছি যে এইভাবে। আপনারা কি আজকে প্রতিবাদ জানাতে এসেছিলেন? আপনার নাম বলুন, আপনার নাম কি? সেই জন্য ডক্টর শিরুল ইসলাম। শিরুল ইসলাম, ঠিক আছে, কারণ ওনাদের ন্যায্য প্রতিবাদ, দাবিটা ন্যায্য না। আপনি চিকিৎসা করাতে এসেছেন, পুলিশ সরিয়ে দিচ্ছে, আপনি না আন্দোলন করছেন? চিকিৎসা করাতে এসেছি, পুলিশ সরিয়ে দিচ্ছে। এবং তার সাথে যেটা ঘটেছে, এখানে এসে জানতে পারি ডাক্তারবাবু থেকে এবং অন্যদের থেকে যে সুরিতা পাল বলেছেন ফার্স্ট ইয়ারের কোনো স্টুডেন্টদেরকে এখানে রাখা যাবে না, হোস্টেল খালি করে দাও। উনি এসেই এখানে দুর্নীতি শুরু করে দিলেন। আমাদের একটাই প্রশ্ন এবং দাবি গোটা বারাসাতবাসীর পক্ষ থেকে যে সুরিতা পালকে এখানে রাখা যাবে না। আমরা প্রয়োজনে ডিএম পর্যন্ত যাব। আপনার নাম? সৌমি রাজু। চলো।